ওয়ান অফ দ্য প্লেয়ার্স ড্যাশ ইনজুর্ড। এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? দেখো, যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য কথাটি থাকে তাহলে এটার পরে যে নাউনটা হবে সেই নাউনটা সবসময় প্লুরাল হয়। তো এখানে নাউনটা প্লুরাল আছে, প্লেয়ার্স। তারপরে যে ভার্বটা হবে সেটা হবে সবসময় সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন এ ইজ। আরেকটা সেন্টেন্স দেখো, এখানে আছে হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু ড্যাশ ইনজুর্ড। দেখো এখানে একটা রিলেটিভ প্রোনাউন, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তো এখানেও দেখো ওয়ান অফ দ্য কথাটা আছে, তারপরে নাউনটা হচ্ছে প্লুরাল, কিন্তু এখানে একটা হু এক্সট্রা রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। তখন এখানের সাবজেক্টটা হবে এই যে নাউনটা প্লেয়ার্স। এখানে ওয়ান সাবজেক্ট হবে না, এখানে সাবজেক্ট হবে প্লেয়ার্স। তো প্লেয়ার্স দিয়ে তো প্লুরাল, তাহলে আমার ভার্বটাও প্লুরাল হতে হবে। তো অপশন বি আর হচ্ছে এটার অ্যান্সার। আরেকটা সেন্টেন্স দেখো, শি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য টিচার্স হু ড্যাশ মি। এখানে দেখো এই যে ওয়ান অফ দ্য কথাটা আছে, তারপরে নাউনটাও প্লুরাল আছে, তারপরে এখানে রিলেটিভ প্রোনাউনও আছে, কিন্তু এখানে একটা ওয়ার্ড আছে অনলি। যখন ওয়ান অফ দ্যার আগে অনলি থাকবে তখন এটার ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, এটা ভার্বটা হবে, এটা অ্যান্সার হবে অপশন বি ইন্সপায়ার্স। ঠিক আছে।